নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেছি, শিশুদের যে ধর্ষণের যে ঘটনা আমরা দেখে আসছি, বাচ্চা কন্যা শিশুদেরকে যেভাবে ধর্ষণ করা হয়েছে। এখন আরেকটা বিষয় আমরা তুলতে চাই, এটা আগেও হয়েছে, এখনও হচ্ছে, এবং সম্প্রতি আরেকটি ঘটনা ঘটেছে রাজধানী হাজারীবাগে একটি মাদ্রাসাতে ছাত্রকে ধর্ষণ করা হয়েছে। এই যে মাদ্রাসার ছাত্রদের যে ধর্ষণ করা হয়, এটা কিভাবে বন্ধ হবে? এটা নিয়ে কাউকে আমরা খুব বেশি কথা বলতে দেখি না। আমি একটু মনিরা আপনার কথা শুনে তারপরে আমি আসি। খুব অল্প সময়। এটা খুবই মানে এই জিনিসগুলো যখন সামনে আসে যে মাদ্রাসায় কিন্তু এটা নিয়ে আমরা খুব বেশি কথা বলতে দেখি না, যে মাদ্রাসায় যারা পড়ে তাদের আসলে যেভাবে করে তাদের শিক্ষকরা, আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের নিপীড়নের শিকার হতে দেখছি। আমরা সামাজিক যোগাযোগে এই ভিডিওর মাধ্যমে ভয়ানকভাবে টর্চার, এবং এটা নাকি তাদের ওয়ে অফ টিচিং। এবং তাদের কিন্তু একটা যারা কোরআন শরীফ মুখস্থ করে তাদের তো আসলে একটা দীর্ঘ সময় ধরে এই পড়াশোনার মধ্যে থাকতে হয় এবং হেফজও করতে হয় কোরআন শরীফটা। তো এইখানে এই ক্ষেত্রেও তাদের যেভাবে করে খাওয়া দাওয়া থেকে শুরু করে, আপনি যদি পুষ্টির ক্ষেত্রে বলেন, তাদের থাকার অবস্থার কথা বলেন, তাদের পোশাক আশাকের কথা বলেন, এই প্রত্যেকটা জায়গায় তারা যেভাবে করে নিগৃহীত, এবং তারপরেও তাদের আসলে যেই মানে শারীরিকভাবে যেভাবে প্রহার করার যে একটা সংস্কৃতি কিন্তু মাদ্রাসার মধ্যে আছে, এই জায়গা নিয়ে কেউ কথা বলে না। এবং এই মাদ্রাসায় শিক্ষক দ্বারা এই শিশু নিপীড়নের ঘটনা কিন্তু এই প্রথম না, এটা কিন্তু ডেলিবারেটলি চলে আসছে। কিন্তু আমি দেখি না যে কোনো সংগঠনকে, কোনো মানবাধিকার সংগঠনকে এটা নিয়ে বড় রিপোর্ট করতে বা এটা নিয়ে খুব উচ্চবাচ্য করে একটা প্রেস কনফারেন্স করতে বা দাঁড়াতে। ইভেন আমাদের রাজনৈতিক দলগুলোরও কিন্তু ব্যর্থতার জায়গা এটা, যে এই জায়গাটা আমরা অ্যাড্রেস করছি না। তো এইখানে আমার মনে হয় যে এই জায়গায় অ্যাড্রেস করা দরকার, এবং এটা একটা বড় ধরনের, আমি যদি বলি যে বাংলাদেশের গ্রামীণ যে জায়গাটা, সেইখানে কিন্তু একটা বড় অংশ যারা ধর্মীয়ভাবে একটু রক্ষণশীল, তারা কিন্তু সন্তানদের এই মাদ্রাসায় পাঠাচ্ছে। আমাদের একেবারে সময় নিয়ে আমি বিথিকার মন্তব্যটা শুনতে চাই, আপনার কাছে কি মনে হয় যে কিভাবে এটা বন্ধ করা যায়? আসলে আমরা অ্যাবস্টিনের গল্প শুনেছি, এটা তো বিশ্বব্যাপী একটা কি বলবো প্রাদুর্ভাব, মহামারী যেটাকে বলা হয়, যে শিশুদেরকে ধর্ষণ করা। এখানে মাদ্রাসা ছাত্রদের উপরে এ ধরনের কার্যকলাপ হচ্ছে, যে বিচারহীনতার সংস্কৃতি যদি আমরা এটাকে বিচারের আওতায় না আনতে পারি, তাহলে এটা কিন্তু রোধ করা সম্ভব না। এটাকে অত্যন্ত শর্ট টাইমের মধ্যে দ্রুত বিচার আইনের মাধ্যমে যদি আমরা অপরাধীকে শাস্তিমূলক ব্যবস্থা না দেখাতে পারি, তাহলে কিন্তু এই ব্যবস্থাটা আমরা দূর করতে পারবো না। রাইট, শেষ করে দিতে হবে। আমি প্রফেসর সামিনা, আমি আপনার কাছে আসি। এই প্রসঙ্গটা শুনতে চাই। আমরা মানবিক রাষ্ট্র করতে চাই, কিন্তু এটা অমানবিক বিশ্ব ব্যবস্থার মধ্যে মানবিক রাষ্ট্র করব যে আমরা, সেক্ষেত্রে তো আমাদের খুবই বৈপ্লবিক কিছু উদ্যোগ নিতে হবে। আপনার কি মনে হয় যে ইউনিফাইড একটা টিচিং সিস্টেম করা উচিত, এবং এই যে একটা মনিটরিং একটা করা উচিত প্রত্যেকটা স্কুল এবং কলেজে, আসলে শিক্ষকরা কি শেখাচ্ছে, তাদের ছাত্রদের সাথে কি ধরনের ব্যবহার করছে, এটা যেমন ধরেন আমরা কিন্তু দেখেছি যে স্কুলে শিক্ষকদের দ্বারা, বাংলা মিডিয়াম স্কুলগুলোতে শিক্ষকদের দ্বারা ছাত্র প্রহার কিন্তু খুব ড্রাস্টিক্যালি আমরা কমিয়ে আনতে পেরেছি, কিন্তু মাদ্রাসা এটা করা যায়নি, কারণ এটা নিয়ে কথা বলতে গেলেই আপনি ধর্ম অবমাননা করে ফেলবেন। এই জন্য তো যে কেউ গিয়ে এটা নিয়ে কথা বলতেও সাহস পায় না, যেটার কথা মনিরা বলছেন যে আমরা কেউ এটা নিয়ে কথা বলি না। আসলে এখানে একটা রাজনৈতিক উইল এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। আমি আসলে একমুখী শিক্ষা বা একটা জায়গায় শিক্ষা আনা, এটার মানে তাৎক্ষণিক বা দ্রুত সমাধান নয়, এটা এখন করা যাবে না। আমি মনে করি এটা করতে হলেও ধাপে ধাপে করতে হবে, কারণ আপনি 3টা স্ট্রিম হয়ে গেছে তো পড়ালেখায়, আপনি চাইলেই হঠাৎ করে মনিটরিং এর জন্য তো একটা ব্যবস্থা থাকতে পারে, অবশ্যই থাকতে হবে। কিন্তু এবং তাদের কারিকুলা থেকে শুরু করে টোটাল যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতিটাকে ঠিক করতে হবে। আমাদের 3টা স্ট্রিম আছে, চাইলেই হঠাৎ করে এটা উবে যাবে না এবং এটার সাথে মানুষ রাজি হবে না, কিন্তু এটাকে ধাপে ধাপে আপনি একটা বেসিক জায়গায় যে এই জিনিসগুলো সকলের জানতে হবে, এই জিনিসগুলো সকলের পড়তে হবে, তারপর আপনি যে স্ট্রিমে যান সেটা হতেই পারে।